পাল্লাম শর্মার উদ্যোগে বড়নগর আটাপাড়া পঞ্চমুখী বালাজি মন্দিরের সামনে দোলের আগের দিন হলো হোলিকা দহনের রীতি। তারই কিছু দৃশ্য দেখে নেব আমাদের চ্যানেলের পর্দায়। নজর রাখুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস। যত আমাদের রোগ ব্যাধি যা আছে সব যেন দূর হয় সেই উদ্দেশ্যেই নেড়াপোড়া মানুষের করা, সবাই যেখানে করে। তো আমরা প্রত্যেকবার নেড়াপোড়া করি। আজকে 10:45-এ নেড়াপোড়াটা আমাদের শুরু হবে। তারপরে আমাদের মোটামুটি নেড়াপোড়াটা সমাপ্ত হতে হতে 12টা বেজে যাবে। তারপর কালকে হোলির প্রোগ্রাম সকাল থেকে শুরু হবে। সবচেয়ে রঙে রং রাঙাবো আমরা, এটাই আমাদের উদ্দেশ্য। আর দ্বিতীয় কথা হলো 23শে এপ্রিল আমার এই মন্দিরের এখান থেকে হনুমান জয়ন্তী আছে, সেখান থেকে আমরা 5,000 লোককে অন্নকূট দেবো। তার জন্য আমাদের অঞ্চলের মানুষকে বলবো আমার কাছে এসে কার্ডগুলো আপনারা নিয়ে যাবেন। যেভাবে আমরা প্রত্যেকবার আপনাদের একটি করে মালসা দিতে পারি, তো এই বছর আমরা সেই আয়োজনই করেছি। সবাই আসবেন, আমাদের কাছ থেকে মালসা অতি অবশ্যই নিয়ে যাবেন। দ্বিতীয় কথা হলো আমরা কাঠের জন্য কোনো মূল্য নিই না, বিনামূল্যে আমরা মন্দিরের বক্সে যে টাকাটা পড়ে ওই টাকা দিয়ে আমরা এই প্রোগ্রামগুলো করি। তো সব মানুষকে এটাই বলবো 23শে এপ্রিল মঙ্গলবার তার আগে এসে আমাদের মন্দিরে এখান থেকে কাঠগুলো অতি অবশ্যই নিয়ে যাবেন। দেখুন, দোলের উপলক্ষে বার্তা একটাই দেওয়ার আছে, আমরা সব রং নিয়ে থাকি, রং মাখি। রং মাখলে কী হয়, মানে নানান রকম কালার, যদি আমাদের কোনো রোগ বাতি থাকে সেগুলো দূর হয়ে যায়। কালকে আমরা রং নিয়েই মেতে থাকবো। আর কিছু কোন কালারের আবির মূলত খেলছো? লাল, গেরুয়া না সবুজ? আমরা সব আবিরই খেলবো, লাল গেরুয়া বলে কোনো বিষয় নাই। আর একটা কথা বলি এখান থেকেই, মানে মানুষের উদ্দেশ্যে বলতে চাই, এই যে মন্দিরের বিষয়টা যেটা বলা হয়, মানে কেউ যে রাম মন্দির করে বা যদি হনুমান মন্দির করে, আমার বিষয়ে যেটা বলা হয়েছে যে বিজেপি পার্টি করছে, এইটাকে একদম সরিয়ে দিতে হবে। আমরা হিন্দু, আমরা ঠাকুর নিয়ে থাকি, তো আমাদের এটাই কাজ। যদি কেউ মনে করে এটা নিয়ে কোনো সমস্যা তৈরি করবে তাহলে মনে হয় ভুল করবে, কেন আমাদের কাজই হচ্ছে ঠাকুর দেবতা নিয়ে থাকা। আমাদের রামও এখানে আছেন, হনুমানজিও আছে, তো আমরা ঠাকুরের পুজোই করি। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই, কোনো পলিটিক্স, আমরা কোনো পলিটিক্স করিও না। আর পলিটিক্সের কথা এখান থেকেও বলতেও চাই না, যেহেতু আমরা পলিটিক্স করি না, ওই কারণেই এখান থেকে বলতে চাই না। তো সব মানুষ এটাই বলবো, আপনারা আসুন 23শে এপ্রিল আমাদের এখান থেকে অন্নকূটের কুপন নিয়ে যান। 23শে এপ্রিল অতি অবশ্যই মন্দিরে আপনারা আসবেন। আপনারা এখন দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস।